গণিত এমন একটা সাবজেক্ট যেটা বুঝতে পারলে খুব সহজ মনে হয়, আর না বুঝলে এতটাই কঠিন ও বিরক্তকর লাগে যে অঙ্কের বই আর ছুঁয়ে দেখতেও ইচ্ছে করে না। কিন্তু গণিত যদি সত্যি এত কঠিন হতো, তাহলে টপার স্টুডেন্টরা কিভাবে গণিতে এত ভালো ফল করে, কিভাবে তারা পরীক্ষায় 90% বা তার বেশি নম্বর অ্যাচিভ করে। এমন কি সিক্রেট আছে যেটা তারা জানে কিন্তু আপনি জানেন না? তো আপনিও যদি টপার স্টুডেন্টদের সেই গোপন টেকনিকগুলো জানার মাধ্যমে নিজেও গণিতে সর্বোচ্চ নম্বর অর্জন করতে চান, তবে আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের উপর বিশ্বাস রাখুন। জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো আত্মবিশ্বাস। আপনি যদি শুরু থেকেই মনে করেন আমি গণিতে দুর্বল, তাহলে গণিতকে কখনোই সহজ মনে হবে না। বরং নিজেকে বলুন আমি গণিত শিখতে পারি এবং প্রতিদিন আরও ভালো হচ্ছি। যখন আপনার মন থেকে গণিতের ভয় দূর হবে, তখন অঙ্ক করাও অনেক সহজ মনে হবে। নাম্বার 2, মুখস্থ নয়, কনসেপ্ট বুঝুন। বাংলা, সমাজবিজ্ঞান বা ধর্মের মতো বিষয়গুলোতে অনেক তথ্য মুখস্থ করতে হয়, কিন্তু গণিত মূলত যুক্তি ও ধারণার উপর নির্ভরশীল। তাই শুধু অঙ্কের উত্তর মুখস্থ না করে প্রতিটি সূত্রকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যখন যে অধ্যায়ের অঙ্ক করবেন, তখন প্রথমেই সেই অধ্যায়ের সূত্রগুলোকে ভালোভাবে আয়ত্ত করে নেবেন। অঙ্ক করার সময় সূত্রগুলোকে কখনোই বই থেকে দেখবেন না, কারণ পরীক্ষার হলে আপনি কিন্তু বই থেকে সূত্র দেখার কোনো সুযোগ পাবেন না। তাই সেগুলিকে আগেই আপনার ব্রেনে সেভ করে রাখতে হবে। এক্ষেত্রে বইয়ের কোন অধ্যায়ের অঙ্কগুলোকে কোন কোন সূত্র প্রয়োগ করে সলভ করা যাবে, সেগুলো আগেই জানা থাকলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। আর তাই সূত্রগুলোকে মনে রাখার জন্য আপনি অবশ্যই একটি ফর্মুলা রিলেটেড নোটবুক মেনটেন করবেন এবং সেখানে প্রতিটি সূত্রকে বইয়ের অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী লিখে রাখবেন। এতে করে আপনি ফ্রি টাইমে সেগুলিতে চোখ বুলাতে পারবেন। তাছাড়া পরীক্ষার আগে খুব কম সময়ে বইয়ের সব সূত্রগুলোকে রিভাইজ করতে পারবেন, ফলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকবে। নাম্বার 3, কোনো ক্লাস মিস করবেন না। স্কুল বা কোচিংয়ের গণিত ক্লাস নিয়মিত করুন। বিশেষ করে কোনো অধ্যায়ের প্রথম ক্লাস কখনোই মিস করবেন না, কারণ প্রথম ক্লাসে শিক্ষক সেই অধ্যায়ের কনসেপ্ট ও ভিত্তি সম্পর্কে আলোচনা করেন। এগুলো আপনাকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। একমাত্র তবেই আপনি সেই অধ্যায়ের অঙ্কগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, না হলে সেগুলো পরে অনেক বেশি কঠিন মনে হবে, ফলে গণিত আপনার কাছে অনেক বেশি বিরক্ত লাগবে। নাম্বার 4, নিয়মিত প্র্যাকটিস করুন। গণিত শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো অনুশীলন। মনে করুন আপনি গাড়ি চালানো শিখতে চান। এখন গাড়ি চালানোর কৌশলগুলোকে মুখস্থ করলেই কি আপনি সেটিকে চালাতে পারবেন? নিশ্চয়ই না। এটিকে চালানোর জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ড্রাইভারের সাহায্য নিয়ে সেটিকে কিছুদিন নিয়মিত চালানোর প্র্যাকটিস করতে হবে। ঠিক একইভাবে গণিতের অঙ্কগুলো শুধুমাত্র দেখলে কিংবা মুখস্থ করলেই হবে না, সেগুলিকে বাসায় পড়ার টেবিলে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করে আপনি যদি অঙ্ক সলিউশন বই থেকে দেখেন, তখন এগুলো দেখতে সহজ মনে হলেও পরীক্ষায় সেই একই অঙ্ক আসলেও আপনি কিন্তু তখন আর সেটি করতে পারবেন না। কারণ নিয়মিত চর্চা করার অভাবে তখন কিছুটা করার পরেই দেখবেন আপনার আর সেটি মনে পড়ছে না। তবে পরীক্ষার আগে বাড়িতে কয়েকবার নিয়মিত প্র্যাকটিস করলে আপনি তা সহজেই ভুলবেন না এবং তা পরীক্ষায় আসলে আপনি খুব সহজেই লিখে আসতে পারবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গণিতের জন্য বরাদ্দ রাখুন। নিয়মিত একই সময়ে অঙ্ক করলে পড়ার অভ্যাস তৈরি হয় এবং মনোযোগও বৃদ্ধি পায়। অঙ্ক করার সময় এমন একটি শান্ত পরিবেশে বসুন যেখানে বাইরের শব্দ কম আসে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য বিভ্রান্তিকর জিনিস থেকে দূরে থাকুন। সম্ভব হলে পড়ার সময় ফোন অন্য ঘরে রেখে আসুন, এতে মনোযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। নাম্বার 5, ভুলকে ভয় পাবেন না। কোনো অঙ্ক প্রথমবারে না পারলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। একই অঙ্ক বারবার চেষ্টা করুন। এক পদ্ধতিতে না হলে অন্য পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায়। যত বেশি কঠিন অঙ্কের সঙ্গে লড়াই করবেন, তত দ্রুত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।
গণিতে ভালো করার কোনো শর্টকাট টেকনিক নেই। আত্মবিশ্বাস, সঠিক কনসেপ্ট, সূত্রের চর্চা, নিয়মিত অনুশীলন এবং ধৈর্য, এই 5টি বিষয় আপনাকে গণিতে সফল করবে। আজ থেকেই নিয়মিত অনুশীলন শুরু করুন। দেখবেন যে অঙ্কগুলো একসময় কঠিন মনে হতো সেগুলোই পরে আপনার কাছে সবচেয়ে সহজ হয়ে গেছে। আর তখন গণিত শুধু একটি বিষয় নয়, বরং আপনার সবচেয়ে প্রিয় বিষয়গুলোর একটি হয়ে উঠবে। আর আপনি যদি খুব সহজে পড়া মনে রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো সেখানে দেখা হচ্ছে।